আমার বার্থডেতে কে কি গিফট করলো সবই থাকবে আমার এই ভিডিওতে। এই থ্রি পিসটা কে দিয়েছে সবই বলবো। আমি তো এই ফুলগুলো পেয়ে এত বেশি খুশি হয়েছিলাম, আমার মনে হয় না আর কোনো কিছু পেয়ে এতটা খুশি ছিলাম। মাশাল্লাহ, এই প্রথম আমার বার্থডেতে আমার বেবি অনেক বেশি মজা করেছে। এই রিংটা আমাকে কে গিফট করলো আমার ভিডিওতে থাকবে, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আমার বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমাকে শুভ জন্মদিন। আমার জীবনের সমস্ত কোনো মন্দ দিন আমার কাছাকাছি আসতে যেন না পারে। আজ আমি আমার জন্য নিরাপত্তার অনেক প্রতিশ্রুতি পূরণ করেছি। আগের মতন আর জন্মদিনের মজাটা নাই। আমি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ সেই মহান আল্লাহ পাকের কাছে, যিনি আমাকে এত সুন্দর একটা জীবন দান করেছে। সত্যি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই সময়টাতে যখন বন্ধু বান্ধব সবার সাথে এই দিনটা কাটাতাম, সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। যেহেতু তারা নাই, এখন আমার প্রিয় মানুষ, প্রিয়জন, আমার বেবি এবং আমার হাজব্যান্ড আমার পাশে থেকে আমাকে এইভাবে সারপ্রাইজ করেছে। আলহামদুলিল্লাহ। বার্থডে তো আসলে ওভাবে আমাদের পালন করা হয় না, তারপরেও হাজব্যান্ড যখন একটা ফুল অথবা একটা কেক নিয়ে আসে তখন ভীষণই ভালো লাগে। নিজেরা নিজেদের মতো করে ওই দিনটা কাটাতে পছন্দ করি এবং কেক কেটে, বেবি আছে যেহেতু ওরও অনেক বেশি ভালো লাগে। আমি তো হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আমি তো ওদিনকে ভুলেই গিয়েছিলাম আমার বার্থডে। আমি প্রতিদিনকার মতো আমার হাজবেন্ড যখন কলিং বেল দেয় তখন দরজা খুলে আমার রুমে চলে আসে। সেদিনও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এখন আমার বেবি যেহেতু বড় হয়েছে, তার পাপাকে বলছে, পাপা এটা কি পিৎজা? তখন আমি চিন্তা করেছিলাম আমার বেবি আগের দিনকে পিৎজা খেতে চেয়েছিল, হয়তো বা তার পাপা তার জন্য পিৎজা এনেছে। এখন দেখি সে রুমে এসে আমাকে ফ্লাওয়ারটা দিচ্ছিল আর উইশ করছিল। এটা যে কি পরিমাণ ভালো লাগা কাজ করছিল সত্যি। হঠাৎ করে এভাবে সারপ্রাইজ পাওয়াটা কিন্তু অনেক বেশি আনন্দের হয়। আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, তাই আপনাদের সাথেও এই দিনটা কি করেছি সেটাই শেয়ার করছি। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমার বেবি কতটা এক্সাইটেড, মাশাল্লাহ। আসলে ওর জন্যই কিন্তু আমরা মূলত কেক নিয়ে আসি বাসায়। মাঝের মধ্যেই ও যখন খেতে চাই, ওর জন্য মাঝের মধ্যেই কেক নিয়ে আসা পড়ে এবং ও খুব সুন্দর করে কাটে। এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে কিন্তু ও আমাকে হেল্প করতেছে, মাম্মা তুমি কাটো, এভাবে কাটো, আমাকে শিখিয়ে দিচ্ছে। সত্যি এই অর্জনটা বা এই পাওয়াটা আমি যে এইভাবে পাবো আমি কখনো কল্পনাই করি নাই। আমার বেবি দিন দিন আরও বড় হবে, আমার দিনগুলো আরও স্পেশাল হবে, আমার কাছে এটাই মনে হচ্ছে এখন। তাকেই আমি ফার্স্টে খাওয়াই দিচ্ছি। সে কত সুন্দর করে খাচ্ছে এবং দেখেন ওর বুদ্ধি কি, ও আমাকেও খাইয়ে দিচ্ছে, মাম্মা তুমি নাও। আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। এরপরে আরজাকের পাপা যেহেতু আমাদেরকে ভিডিও করে দিচ্ছে, সে আর সামনে আসতে পারে নাই, এই জন্য তাকেও খাইয়ে দিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবসময় যেন এইভাবে একই সাথে কাটাতে পারি। আমার হাজব্যান্ড প্রতি বছরই আমাকে রাত 12টাতে উইশ করে। যেহেতু আমি ওদিনকে কিছুই রান্না করি নাই, তাই পরের দিনকে আমাকে নিয়ে সে রেস্টুরেন্টে এসেছে খাওয়ানোর জন্য। আমরা এখানে লাঞ্চ শেষ করে তারপরে একটু শপিং করতে বের হয়ে গিয়েছি। এখন মোটামুটি শপিং করে নিলাম আপনাদের সাথে, আর ওই বিষয়টা শেয়ার করলাম না যেহেতু আজরাক অনেক বেশি বাইরে গেলে জ্বালায়। বার্থডে উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে কি কি গিফট করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গিফট বলতে আসলে সেরকম কিছুই না, সে আমাকে টাকা দিয়ে দিয়েছিল যে তুমি কিছু থ্রি পিস কিনে নাও, তোমার থ্রি পিসের দরকার। আমি অনেক দিন ধরে থ্রি পিস কিনতে যাই না বা কেনা হয় না, তো ওদিনকেই চিন্তা করেছিলাম কয়েকটা থ্রি পিস নিব। এখানে আমি যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে মাশালের থ্রি পিস, অনেক সুন্দর, পাকিস্তানি প্যাটার্নের অনেকটাই। এই থ্রি পিসটার দামান পোষণটা এতটা সুন্দর, একদম চিকেন কারির কাজ করা, যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এবং সামনের সাইড এবং ব্যাক সাইড দুইটাই আপনার
প্রিন্টটাও অনেক সুন্দর। এটা যখন বানানো হবে তখন আরো বেশি সুন্দর লাগবে দেখতে। এই ড্রেসটা অনেক কালারফুল। এটা যদি পাকিস্তানি স্টাইল করে বানানো যায় দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনাদের কাছে এই থ্রি পিসটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখছেন দামান পোষণটা, দামান পোষণের যে চিকেন কারির কাজ, এইটাই কিন্তু আপনার ওড়নার চার সাইড দিয়ে কাটওয়ার্ক করে কাজ করে দেওয়া আছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি যেহেতু হিজাব মেনটেন করি সেহেতু এই ধরনের ওড়নাগুলো দেখতেও ভালো লাগে আর পরেও অনেক বেশি আরাম হয়। আর সাথে ছিল সালোয়ারের কাপড়, এটা একেবারেই সলিড ছিল। এখন আসি নেক্সট থ্রি পিসটাতে। এটা একেবারে রেডিমেড বানানো ছিল, কটনের সাদাবাহার। আপনারা জানেন সাদাবাহারগুলো কতটা কমফোর্টেবল হয়। আমি যেগুলো কিনি সেগুলো একটু কমফোর্টেবল বা একটু বাহিরে পরার জন্যই কেনার চেষ্টা করি। বাসায় যেহেতু এত দামি ড্রেস আমার পরা হয় না, বাসায় গেঞ্জি বেশি ব্যবহার করা হয়, এই জন্য বাহিরে যখন যাই তখন এই ধরনের ড্রেসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই থ্রি পিসটাতে অনেক সুন্দর করে লেজ ওয়ার্ক করা আছে, যার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। অনেক সময় দেখা যায় কি জর্জেট অথবা অন্য কোনো যদি থ্রি পিস কেনা হয় সেটা কিন্তু 5 মাস 6 মাস পরে বেশি ব্যবহার করা হয় না, তখন কি হয় না বাসায় পরা যায় না বাহিরে পরা যায়। আর কটন নিলে দেখা যায় দু একবার বাহিরে গেলে বাসায় কিন্তু অনায়াসে এই থ্রি পিসগুলো পরে ব্যবহার করে নষ্ট করা যায়। এখন আপনাদেরকে দেখাই আমার থার্ড থ্রি পিসটা। এটা জমজম লনের মধ্যে। এই থ্রি পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, যার জন্য আমি নিয়ে ফেলেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটার কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর ছিল, আমি এই থ্রি পিসটা না নিয়ে একদমই পারি নাই, যার জন্য নিয়ে ফেলছি। এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর ছিল। আমি এই থ্রি পিসটা একটু কাজ করে বানাতে চেয়েছিলাম, এজন্য এর সাথে কিছু লেজও কিনেছিলাম। এখন দেখবেন এই ধরনের ড্রেসগুলো পাকিস্তানি স্টাইল করে একটু লুজ করে বানালে লেজ ওয়ার্ক করে অনেক বেশি ভালো লাগে। তো আমিও ওইটাই চিন্তা করে কিছু লেজ কিনে নিয়ে আসছিলাম, ভাবলাম একটু ডিজাইন করে খুব সুন্দর করে বানিয়ে নিব টেলরকে দিয়ে। এই ড্রেসটার কালারটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, একদম হট পিঙ্ক এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন করা ড্রেসটা। এই যে দেখুন আমি এখানে ব্ল্যাক কালারের কিছু লেস নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে বানালে অনেক বেশি ভালো লাগবে। লেজের এত পরিমাণ দাম বাড়ছে কি বলবো, আমি মনে হয় এইটুকু লেস কিনছি 250 টাকা দিয়ে বা 280 টাকা হবে। আমার এই ড্রেসটা বানানোর পরে কেউ যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট টাইমে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শীত যেহেতু পড়েই গিয়েছে তাই চিন্তা করলাম বেবির জন্য কিছু কাপড় কিনে নিয়ে যাই। এই যে বেবির জন্য কিছু কাপড় নিয়ে আসছিলাম ওদিনকে গিয়ে। আমি এক্সপোর্ট থেকে যেহেতু বেবির ড্রেস কিনি তাই এক্সপোর্ট থেকেই বেবির জন্য কিছু ড্রেস নিয়ে এসেছিলাম। একটা সুইপ শার্ট, 3টা প্যান্ট নিয়েছিলাম বাসায় ইউজের জন্য, এই দুটা নিয়েছি, আর একটা নিয়েছিলাম জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট আজরাকের অনেক দিন ধরেই কেনা হয় না, তো ভাবলাম একটা ওর জন্য জিন্স কিনে নিয়ে যাই। এই জিন্স প্যান্টটা এত বেশি কমফোর্টেবল আর এত বেশি সফট ছিল যেটা না নিয়ে আমি আর পারি নাই। বাচ্চাদের কাপড়গুলো যদি একটু কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু ওরা খুবই বিরক্ত বোধ হয়, এজন্য আমি সবসময় চেষ্টা করি বেবির ড্রেসগুলো একটু ভালো মানের ভালো কোয়ালিটির কেনার জন্য। এই যে এখানে আরেকটা গেঞ্জি নিয়েছিলাম, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এটা হলো সুইপ শার্ট, একদম অ্যাম্বুশ করা, উপরের অংশটা খুবই সুন্দর করে কাটনগুলো করা ছিল। একদম বাহিরের যে কাপড়গুলো আমরা দেশের বাহিরের কাপড়ের যে ড্রেসগুলো পরি এটা সেম ছিল, যার জন্য আমি বেবির জন্য এটা নিয়ে নিয়েছি। এই ড্রেসটার ব্যাক সাইডটা এত বেশি সুন্দর ছিল, আমি আজরাকে সবসময় ছোটবেলাতে এই যে এই বাটন সিস্টেমের ড্রেসগুলো পরাইতাম। এই সিস্টেমের ড্রেসগুলো অনেক বেশি ভালো হয়। এখন আসি মেন যে জিনিসটা দেখাবো সেটা, এই রিংটা আসলে আমাকে কে গিফট করেছে। এটা মূলত আমাকে এক ভাই গিফট করেছে, ওনাদের জুয়েলারি দোকান আছে, ওনার সাথে অনেক ভালো আমাদের সম্পর্ক। আমার যেহেতু বার্থডে ছিল তো বলেছিল যে আপু আপনাকে আমি একটা রিং গিফট করতে চাই।
এজন্য ভাইয়া আমাকে এই রিংটা গিফট করেছে। এই রিংটা ক্রিস্টাল পাথরের তৈরি, অনেক বেশি সুন্দর, হয়তো বা হাতে দেখে বোঝা যাচ্ছে না, সামনাসামনি অনেক বেশি সুন্দর। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।